On Sunday, along with BJP functionaries, Chief Minister Dr. Manik Saha listened to Prime Minister Narendra Modi's 108 Mann Ki Baat program at Ward number 20 of Pur Nigam and the town number 8 Bordowale Assembly constituency. फाइल होने वाले पेटेंट की संख्या ज्यादा रही, जिनमें करीब 60% डोमेस्टिक फर्म्स के लिए, तो कौन खुश नहीं हुआ? इनके माध्यम से दुनिया ने भारत के कई लोग मुझे चंद्रयान 3 की सफलता को लेकर संदेश भेजते रहे। Sunday is the last day of 2023, basically the last Mann Ki Baat program of Prime Minister Narendra Modi for the year 2023. Usually on the last Sunday of every English month, Mann Ki Baat shows various topics before the people of the country. Today is the last Sunday of December. On this day, the Prime Minister brought up various unknown issues before the people of the country through Mann Ki Baat program. On Sunday, along with BJP functionaries, Chief Minister Dr. Manik Saha listened to Prime Minister Narendra Modi's 108 Mann Ki Baat program at Ward number 20 of Pur Nigam under town number 8 Bordowale Assembly constituency. Along with Chief Minister AMC Mayor Deepak Majumdar and other BJP functionaries were also present. After watching the Prime Minister's Mann Ki Baat program, the Chief Minister, while discussing, said that nowadays technology has become very advanced. Winning the election is not the last thing to become a public representative. Work for people for the benefit of people. This issue was highlighted by the Prime Minister in the Mann Ki Baat program today. The Chief Minister also said that everyone should stay together. One Tripura, all must work to build a better Tripura. দেশাত্মবোধের কথা বলেন, হর ঘর তিরঙ্গার কথা বলেন, ৭৫ সীমান্ত গ্রাম, বীরো কা নাম, এই কথাগুলো উনি বলেন। বেড়ে মাটি মেরা দেশ, এই কথাগুলো উনি বলেন। মাটি নিয়ে আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু মাটি নিয়ে আমরা চিন্তা করি না কার উপর দিয়ে আমরা মারিয়ে চলে যাচ্ছি। সেগুলো কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আগে কিন্তু আমাদের পরম্পরা ছিল ঘুম থেকে উঠে মাটিকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা বেরোতাম। এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ এই যে দেশাত্মবোধের যে ভাবনা, সেটা যাতে না ভুলি আমরা, সেই ভাবনাটাকে আমরা রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে কলহ নিজেদের মধ্যে, সেটা কিন্তু থাকে না। যে একটা সমর্পণের ভাবনা নিয়ে আমাদের চলা উচিত। দেশ আগে, তারপর অন্য কিছু। বিভিন্ন পার্টি, গণতান্ত্রিক যে পার্টি, এগুলো তো থাকবে। ইলেকশন করতে গেলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটা থাকবে, কিন্তু তার উপর যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকা দরকার। সেই মধুর সম্পর্কের একটা ঘাটতি হয়, আমি পেলেই ভালো আর না পেলে ভালো না, সেটা যেন না। তার উপরে একটা জিনিস আছে যে কে কিভাবে চলতে চায়, ভালোভাবে চলতে চায় কি অন্যভাবে চলতে চায়। সত্য সত্যই থাকবে, অসত্য আলটিমেটলি টিকে না। সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু বিভ্রান্তের কোনো স্থান নেই। এটা মাথায় রাখতে হবে, কারণ সব কিছুরই কিন্তু একটা পরিবর্তনের যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখন। এতদিন ধরে আমরা যা দেখে এসেছি, যেভাবে দেশ বা রাজ্য মানুষ চালিয়েছে অন্যান্য পার্টির লোক, সেটা কিন্তু এখন ট্রান্সফর্ম হয়ে গেছে, এখন চেঞ্জ হচ্ছে এখন অনেক। এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে আপনারাও কিন্তু সবাই সাথে, আমরা সবাই সাথে। আপনাদের যোগদান যদি না থাকে, কোনো অবস্থায় আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি সেটা সম্ভব হবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারতের কথা বলছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি কেন শুরু করেছেন? এই কারণে যে এতগুলো যে স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম, যে এর মধ্যে আজকে যেমন আমরা দুটো এখানে দেখালাম, বা বস্ত্র বিতরণ, এটা স্কিমের মধ্যে আসে না। এটা আমাদের স্থানীয় স্তরে আমরা করি, রক্তদান, এগুলো তো আমরা করি। কিন্তু বিভিন্ন যেসব স্কিম আছে, সেই স্কিমগুলো অনেকে জানে না। অনেকে সেটা বিভিন্ন সম্প্রদায়ের জন্যই হোক, সব মানুষের জন্য। প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের এখানে 4টে জাতি জাতপাত নিয়ে কিন্তু এতদিন ধরে রাজনীতি হয়েছে সমস্ত বিভিন্ন প্রদেশে, কিন্তু এবার আমরা 3টা রাজ্যতে দেখলাম যে রেজাল্ট মাননীয় প্রধানমন্ত্রীজি
নেতৃত্বে যে রেজাল্ট হলো, সেই রেজাল্টে বোঝা গেল জাতপাতের কোনো স্থান নেই। জাতপাত একটাই হচ্ছে, গরিবের একটা জাত, মহিলাদের একটা জাত, যুবকদের একটা জাত, কৃষকদের একটা জাত, 4 জাত প্রধানমন্ত্রী বলছেন। 4টা জাতের যদি উন্নতি হয় তাহলে দেশ উন্নতি হবে। আমরা কিন্তু ওই এমুক এই জাত এমুক জাত এগুলোর থেকে উঠে গিয়ে আপনারা দেখুন কোন জায়গায় গেছে। মহিলাদের উন্নয়নের কথা উনি বারবার বলছেন, মহিলাদের সশক্তিকরণের কথা বলছেন। আজকে সেই কথাটাও এখানে যেভাবে বীরাঙ্গনাদের নিয়ে উনি বলছেন, কথা বলছেন, উদাহরণস্বরূপ যে কিভাবে সমাজকে ঠিক রাখার জন্য ওনারা কাজ করেছেন। আমরা নমো অ্যাপের কথা উনি বারবার বলেছেন, আমরাও এর মধ্যে যোগদান করেছি। নমো অ্যাপের সাথে সবাই এখানে যারা আছেন সবাই এর মধ্যে যোগদান করা উচিত। এতে করে নিজেও জানবেন, নিজেও এর মধ্যে কন্ট্রিবিউশন করবেন, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি সব কাজ করছেন, প্লাস অন্যদেরও নমো অ্যাপে অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনোভেটিভ বিষয় যে কাজকর্মগুলো করছে সেগুলো আপনারা জানতে পারবেন। স্টার্ট আপের কথা বলছে, আমরা জানি যে স্টার্ট আপ ইন্ডিয়ান ওনার একটা বিশেষ প্রকল্প ইয়াং জেনারেশনের জন্য, তো সেই বিষয়ে উনি কথা বলছেন। আজকে মিলেট সম্পর্কে কিন্তু আমরা কোনো এক সময় মিলেট আমরা খেতাম, মোটা দানার যে খাদ্য, সেগুলো কিন্তু আমরা ভুলে গেছিলাম। এখন ইন্টারন্যাশনাল মিলেট ইয়ার করে উনি শুরু করছেন, এবং মিলেট খেলে যে ডায়াবেটিস ইত্যাদি সমস্ত রোগ এখন আমাদের হয় থেকে বাঁচা যায়। আমরা যখন দিল্লিতে বা কোথাও প্রধানমন্ত্রী যদি থাকেন এবং সেই সব জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীরা যান, মিলেটের খাবার সব, এবং খেতে কোনো অসুবিধা হয় না, খুব ভালো। তা আমাদের এখানে কিন্তু খুব সহজভাবে যেসব খাবার, ফাস্ট ফুড বা যে চালগুলো আসে সেগুলো এখনো সিদ্ধ চাল কিন্তু অনেকেই, আমি জানি না অনেকে খান কিনা, আতপ চালই খান। তো এইসব থেকে বাঁচার জন্য বলছেন যে মিলেট আমাদের খাওয়া উচিত। স্বাস্থ্য আমাদের মেইন, তারপরে অন্য কিছু। আমরা মহিলাদের সাবিত্রীবাই ফুলের কথা এখানে বলেছেন, এবং রানী ভেলু নাচিয়ারজির কথাও বলেছেন যে কিভাবে মানুষের জন্য উনি কাজ করেছেন। At the end, arrangements were made to provide cooking gas connection to the beneficiaries of the Prime Minister Ujjwala Yojana scheme. At the same time, blankets were distributed among the needy in the area. Chief Minister and other guests handed over the blankets to the needy. Reported by Pranav from Agartala, Chini Khorang.